জীবনের সাথে আমাদের নবীর জীবনী কিন্তু হুবহু মিল আছে। আমাদের নবীজিকে হিজরত করতে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে করতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দেওয়া লাগছে, আমাদের নবীকে বদরে উহুদে পরীক্ষা দেওয়া লাগছে। দেখেন নাই, আমাদের নবীকে পাশে ছিলেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ইব্রাহিম আলাইহিস সালামের পাশে ছিলেন স্ত্রী সারা এবং হাজরা আলাইহিস সালাম। মানে টোটালি মিল পাবেন আপনি দেখবেন টোটালি মিল আছে। ওদিকে যাচ্ছি না আমি। এবার নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বোরাকে উঠলেন। এবার বোরাক উপরে ওঠা শুরু করলো। এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত। এটাকে বলা হয় ইসরা। এটা কি বলা হয়? ইসরা মানে নাইট জার্নি, মানে রাত্রেবেলা নৈশ ভ্রমণ। আর এবার যাচ্ছে এই বাইতুল মাকদাস থেকে উপরের দিকে, এটাকে বলা হয় মেরাজ, মানে ঊর্ধ্বে আরোহণ, ঊর্ধ্বগমন। ঠিক আছে? এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন, প্রথম আকাশে দরজা আছে, কি আছে? আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে। ঠিক আছে? প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ। শুধু এটা নয় যে এই যে ওজোনোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার যেটা ভাগ করেছে এগুলো নয়, আমরা যা দেখি এগুলো সব হচ্ছে প্রথম মহাকাশের অংশ। এখানে দরজা আছে একটা, আমরা দেখতে পারি। এখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আমি জিবরিল, আপনার সাথে কে? বলা হচ্ছে আমার সাথে হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে কি পাঠানো হয়েছিল তাকে আনার জন্য? তিনি বলেছেন হ্যাঁ। তিনি বলেছেন হ্যাঁ, বাস হ্যাঁ, কারণ তিনি সাদিকুল আমিন। এবার দরজা খুলে দেওয়া হলো, তিনি ভিতরে ঢুকলেন। দেখলেন সেখানে একজন ব্যক্তি, যিনি মাশাআল্লাহ ডান দিকে তাকাচ্ছেন, ডান দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে, ডান দিকে তাকাচ্ছেন হাসছেন, বাম দিকে তাকাচ্ছেন, বাম দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে, বাম দিকে তাকিয়ে কাঁদছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উনি কে? তখন তাকে বলা হলো ইনি হচ্ছেন আপনাদের পিতা, আদম সন্তানদের পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম নবীকে দেখে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন, নবীও সালামের প্রত্যুত্তর করলেন এবং আদম আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন। তিনি উঠে গেলেন আরো উপরে। এবার দ্বিতীয় মহাকাশে যখন চলে গেছেন, এই দ্বিতীয় মহাকাশ পর্যন্ত সায়েন্স যেতে পারেনি, কেউই পারেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এখানে গিয়ে তিনি দেখলেন সিমিলারলি দুজন বসে আছেন। কয়জন? দুজন। এবং দুজন এর পরিচয় জিজ্ঞাসা করলে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম আর ইনি হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাম। দুজনের মাঝে কি সম্পর্ক? খালাতো ভাই। কি সম্পর্ক? খালাতো ভাই। এখানে বলে রাখি দুজনের মিলটা কি? এই দুজনকেই ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছে। ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম উভয়কেই কারা হত্যা করার চেষ্টা করেছে? ইয়াহইয়া আলাইহিস সালামকে তো হত্যা করেই ফেলেছিল, আর ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ পাক সেটা হতে দেন নাই। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে। তিনি আবার আসবেন কিনা? কোথায় আসবেন? সিরিয়ায়। কেন আসবেন? কারণ তিনি এই পৃথিবী থেকে দাজ্জাল এবং তার সমস্ত বাহিনীকে মেরে ফেলবেন ইনশাআল্লাহ, এবং প্যালেস্টাইন থেকে সারা বিশ্বে 40 বছর রাজত্ব করবেন ইনশাআল্লাহ। এটা হবে কিনা? বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? এটা হবে ইনশাআল্লাহ। এরপর সামনে যান, তৃতীয় আসমানে উঠলেন। সেখানে দেখছেন একজন ব্যক্তি যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হচ্ছে। নবীজি বললেন তিনি কি এত অপরূপ সুন্দর? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে। আমরা সূরা ইউসুফ পড়ি আর মনে করি এটা হচ্ছে ইউসুফ জুলাইখার ঘটনা, তাই না ভাই? আসলে এখানে প্রেম কাহিনী কার? এখানে প্রেম কাহিনী হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম এবং তার বাবা। ভালো করে পড়ে দেখবেন, এখানে বাবা এবং ছেলের মহব্বতের কাহিনী বর্ণিত হচ্ছে। আর ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে আমরা কথা বলি, তার বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য ছিল হাজার গুণ বেশি। জেনার অপবাদ দিয়েছে তাকে মানুষ, তিনি নির্দোষ হয়েও বিনা অপরাধে 12 বছর জেল খেটেছেন, তারপরেও তিনি অন্যায় পথে পা বাড়ান নাই। বাড়িয়েছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আরো উপরে উঠলেন, চতুর্থ আসমানে উঠে দেখছেন এখানে আরেকজন একই ভাবে আছেন, তার নাম হচ্ছে কি বলেন? ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম। তিনি চতুর্থ আসমানে অপেক্ষা। একই ভাবে সবার সাথে কথাবার্তা হলো, সালাম বিনিময় করা হলো, মোবারকের দোয়া করলেন, তিনি আবার উঠে গেলেন। পঞ্চম আসমানে উঠে তিনি দেখছেন ওই ইচ্ছে নবী মুসা আলাইহিস সালাম। কোন নবী? নবী মুসা আলাইহিস সালাম। সবাই সালাম দিচ্ছেন, একই ভাবে কথাবার্তা হচ্ছে। ষষ্ঠ আসমানে উঠে দেখছেন হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই, মনে আছে? হারুন আলাইহিস সালাম, যিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, মুসা আলাইহিস সালামের সাথে ছিলেন। সপ্তম আসমানে উঠে তিনি দেখছেন একজন ব্যক্তি যার চেহারা একদম নবীর মতোই। বাইতুল মামুর নামে একটা জায়গা আছে, এই জায়গায় হেলান দিয়ে বসে আছে। নবীজি বললেন উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন উনি হচ্ছেন আপনার নবীদের সবার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম।
ইব্রাহিম আলাইহিস সালামের আশপাশে অনেক ছোট ছোট বাচ্চা আছে, অনেক ছোট ছোট বাচ্চা। এই বাচ্চাগুলো কারা? এই যে মুসলিম অমুসলিমদের যাদের একদম নাবালক শিশুরা যারা মারা যায়, ওরা কি পাপ করেছে? এই নাবালক ছোট ছোট বাচ্চারা যারা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহটাকে ওখানে রেখেছেন। তারা ওখানে খেলছে, যখনই ওদের পিতা মাতার কথা মনে হয় দৌড় দিয়ে আসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। মনে রাখবেন, বাচ্চাদের সাথে কেন ইব্রাহিম আলাইহিস সালামকে রাখা হয়, এখানে একটা ব্যাখ্যা হতে পারে। আল্লাহু আ'লাম। শিশুদের সাথে থাকতে হলে শিশুর মতো মন থাকতে হয়। বাচ্চাদের সাথে কারা ভালোভাবে মিশতে পারে জানেন? যাদের মনটা বাচ্চাদের মতো, শিশুর মতো সরল হতে হয়। শিশুর মতো হতে হয়, সরল। যাদের মন শিশুর মতো সরল, এদের মনের মধ্যে কিন্তু হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার এগুলো থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই শিশু কুরবানির পরীক্ষায় ফেলতে হয়েছিল না? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাকে বাচ্চাদের সাথে রেখে দিয়েছে। বাচ্চারা ওখানে খেলাধুলা করে, যখনই ওদের বাবার কথা মনে হয়, মায়ের কথা মনে হয়, দৌড় দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসে। তিনি আদর করে দেন, আবার চলে যান। কি চমৎকার দৃশ্য! তিনি হেলান দিয়ে আছেন বাইতুল মামুরে, সালাম করলেন, সালাম করে নবীজিকে বললেন, হে নবী, আপনার উম্মতকে জানিয়ে দিয়েন, আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি। হে নবী, আপনার উম্মতকে জানিয়ে দিয়েন যে জান্নাত হচ্ছে একটা উর্বর জায়গা, জান্নাতের পানি হচ্ছে মিষ্টি, জান্নাতের মাটি খুব উর্বর, জান্নাতের অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। আপনার উম্মতকে জানিয়ে দিয়েন এই ফাঁকা জায়গাগুলোতে তারা যদি গাছ লাগাতে চায় তাহলে যেন পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মেসেজটা কে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে বাইতুল মামুরে হেলান দিয়ে আছেন, এটা কি? নবীজি বলেন এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদত করার জায়গা। কাবা ঘর আছে না আমাদের, এই কাবা ঘরের ঠিক সোজা উপরে বাইতুল মামুর আছে, সপ্তম আসমানে। ফেরেশতারা কিভাবে ইবাদত করেন শোনেন। নবীজি বলেন এই বাইতুল মামুরে প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতা তাওয়াফ করছে। ঠিক যেমন এখানে তাওয়াফ হচ্ছে 24 ঘন্টা, তাওয়াফ কি থেমে থাকে? তাওয়াফ থামে না। ঠিক ওইভাবে বাইতুল মামুরে তাওয়াফ থেমে থাকছে না। বাইতুল মামুরে ফেরেশতারা তাওয়াফ করছেন 70,000 ফেরেশতা একই সাথে। আর শুনে রাখেন, যে 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করার সৌভাগ্য পেয়েছে তারা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাবে। এবার কি চিন্তা করতে পারছেন ফেরেশতাদের সংখ্যা কত হতে পারে? আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে, আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু উপরে উঠলেন। এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। কি নাম? সিদরাতুল মুনতাহা। এটা হচ্ছে একটা বড়ই গাছ। বড়ই গাছ দেখেছেন তো? এটা নবীজি বলছেন এত চমৎকার এই বড়ই গাছ, এর মধ্যে এত বেশি রং ছিল যে রংগুলোকে আমি ব্যাখ্যা করতে পারবো। এর পাতাগুলো ছিল হাতির কানের মতো এবং এর ফলগুলো ছিল মটকার মতো বড় বড় এক একটা, এবং এর মধ্যে প্রজাপতি বসেছিল। এই প্রজাপতিগুলোর রং এত চমৎকার যেগুলো আমাদের পৃথিবীর রঙের মতো নয়। মানে এগুলো ব্যাখ্যা করার মতো শব্দ আমাদের কাছে নাই। অ্যামেজিং! এটা কোন জায়গা? আমাদের সবার রূহগুলো যেখানে উঠে যায়। এটা কোন জায়গা? আমাদের সবার নেক আমলগুলো যেখানে উঠে যায়। সবার রূহ, মৃত ব্যক্তিদের রূহ বা আত্মা এবং নেক আমলগুলো এই পর্যন্ত ওঠে, এরপরে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয়, এরপরে তারা আর যেতে পারে। একইভাবে উপর থেকে আল্লাহ পাকের কোনো আদেশ আসলে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসে, এরপর সেখান থেকে নিয়ে আসা হয়। আমি কি বুঝতে পারছি? এই হলো সিদরাতুল মুনতাহা, যেটা ফেরেশতাদের শেষ সীমা। এরপরে ফেরেশতারা আর যেতে পারবে না। আল্লাহ পাকের নিকটবর্তী ফেরেশতারা ছাড়া নরমাল যারা, তারা ওখানে যেতে পারবে। নরমাল মানে বলছি যারা এমনি অন্যান্য দায়িত্বে আছেন তারা সেখানে যেতে পারবে না। এই পর্যন্ত লাস্ট যে কোনো পাপ, তওবা খাস করতে হবে, কোনোদিন এই পাপে লিপ্ত হওয়া যাবে না। এই যে গত 3-4 দিন আগে একটা দিবস চলে গেল না, লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে, পড়ে নাই? আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প, অমুক তমুক, হাবি জাবি, কত কথা। আর এদের স্লোগানগুলো এত চটকদার, মজা লাগে, খুব মজা, মুখরোচক ভাবে উপস্থাপন করে। আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না, রাসূলের কাছে আসার গল্প করা যায় না। আসলে এখনকার মিডিয়াগুলো এতটাই নির্লজ্জ হয়ে গেছে। কেন বলছি শোনেন, ইসলামের সাথে শত্রুতা তো আছেই, কোনোদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোনো ওয়ার্ডও বলবে না। টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায়, টাইটেল দিয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায়, প্রকৃতির কাছে মানুষ কত অসহায়, এসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে। ওই যে ভূমিকম্প ইস্যুতে একটা বারও বললো না যে এই আল্লাহ পাকের কাছে, আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায়। ওই শব্দ ব্যবহার করা যাবে না। ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন। যে
প্রকৃতিটা কি? প্রকৃতি কে? প্রকৃতি কাকে বলে? কত প্রকার? প্রকৃতির স্রষ্টা কে? প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে? ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে? না ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে? এই সাগরের কোনো ক্ষমতা আছে? সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে? এই মাটিটাকে স্থির কে রেখেছে এখন? আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি না? এই যে ওয়াজ করছি যখন আমরা এখনো পৃথিবীটা ঘুরছে, আমরা কি বুঝতে পারছি? কে পৃথিবীকে স্থির রাখলো? কেউ বলবে না যে আল্লাহর আযাবের সামনে মানুষ কত অসহায়। হ্যাঁ, বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায়, ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায়। মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে, এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী, কারা আল্লাহর দুশমনের বাহিনীর মধ্যে আছে। এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জেনার জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দেখানো হলো? কারণ তার উম্মতের মধ্যে জেনার ভাব ছড়িয়ে পড়বে বেশি। কিসের মধ্যে? চুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, চুলায় শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। প্রিয় ভাই, আল্লাহর ওয়াস্তে জিনার ধার কাছেও যায় না। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। এক নাম্বার শাস্তি কি রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিসের শাস্তি? তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি। কিসের পাপের কারণে? বলেন, জিনা। এই উম্মতে মুহাম্মাদের মধ্যে জিনা ছড়িয়ে পড়েছে কিনা? এখন আমরা কি এই স্রোতে গা ভাসাবো না দূরে থাকবো? আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করব, করে হালাল বিয়ে করবো ইনশাআল্লাহ। হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন, করে বিয়ে করবেন ইনশাআল্লাহ। বিয়ের আগে কোনো পীড়িত নাই, সব পীড়িত বিয়ের পরে ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ। আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন, তাই না বিষয়টা? আচ্ছা, এবার সামনে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন, গিয়ে দেখলেন, এবার দেখলেন কিছু মানুষ বসে আছে, সামনে আছে টাটকা তরতাজা গোশত, একদম ধোঁয়া উঠতেছে, একদম কালা ভুনার মতো। আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনাময় গোশত। এই মানুষগুলো ভালো গোশত খাচ্ছে না, এই মানুষগুলো পচা গোশতগুলোই খাচ্ছে, দুর্গন্ধযুক্ত। নবীজি বলেন এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত, ভালো করে শোনেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে। মানে বিয়ে করার পরেও, বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে, বাসায় স্বামী থাকার পরেও বাইরে জেনা করেছে। এখন আমাকে বলেন তো, উম্মতে মুহাম্মাদের মধ্যে সমকালীন সময় এই ফিতনাটা ছড়িয়ে পড়ে নাই? পরকীয়া ছড়িয়ে পড়ে নাই? এটা হলো পরকীয়ার স্পেশাল শাস্তি। কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল, খাইতে ভালো লাগে না, ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠেও ওই বারজাখের জীবনেও ওই একই শাস্তি দিবেন ইনশাআল্লাহ। আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে বিভিন্ন সিরিয়ালস, নাটক, হাবি জাবি, এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে, এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হচ্ছে। আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফিতনা আরো বেশি। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, আর আমাদের ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক পরকীয়ার মতো নোংরা ভাব থেকে হেফাজত করুন, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন। আরো সামনে যান। নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী। কিসের নদী ভাই? প্রশ্ন করবো কেন রক্তের নদী, উত্তর দিতে হবে। ওই রক্তের নদীতে আল্লাহ পাক কিছু মানুষকে রেখেছেন, ফেরেশতারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে, পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে, পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোড়া লেগে যাচ্ছে, আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, আবার পাথর ছিটকে চলে যাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম বলেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল। কি ছিল? এখন বলেন রক্তের নদী কেন? সামনে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো তারা কারা? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করত, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলত। আছে কি নাই সমাজের মধ্যে? নবীজি আরো সামনে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরো কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে, লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে, কিন্তু পথ চলতে পারছে না। নবীজি বলেন এরা তো অদ্ভুত, এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারত, বোঝা আরো নিয়ে চলছে কেন? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মধ্যে সেসব ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতোই না, আরো দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে। দায়িত্ব চেয়ে নেওয়ার সংস্কৃতি চলছে না এখন? যোগ্যতা থাক আর না থাক মানুষ দায়িত্ব চাচ্ছে না।
দায়িত্ব না দিলে লাভ করে? যোগ্যতা থাক না থাক, মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কিনা? দায়িত্ব নেওয়াটা বড় কথা নয়, পালন করাটা বড় কথা। না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এবার সামনে গেলেন, দেখলেন এবার তো মুশকিল। সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ, কয়েকটা মানুষ না, এক শ্রেণীর মানুষ, যাদের জিহ্বাগুলোকে, ঠোঁট আর জিহ্বাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। নবীজি বললেন, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়াইজ বক্তা, আলেম ওয়াইজ বক্তা, যারা মানুষের সামনে দ্বীনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দ্বীনের প্রতি আমল করত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচান।